আসসালামু আলাইকুম। নীরবতা হলো এক ধরনের খুব শক্তিশালী হাতিয়ার। যে ব্যক্তি জ্ঞানী বা যে ব্যক্তি প্রজ্ঞাবান তাদের ক্ষেত্রে নীরবতা অত্যন্ত জরুরি। নীরবতা ছাড়া কোনো ব্যক্তি সমৃদ্ধ লেভেলে যে জ্ঞান সেই জায়গাটিতে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে। কারণটা কি? যে মানুষ যদি সবসময় হৈ হুল্লোড় বা আলোচনা বা সমালোচনা বা অতিরিক্ত chaos-এর মধ্যে থাকে, তখন কিন্তু তার অনেক সময় তার যে ডিসিশন সেটি অনেক সময় সঠিক নাও হতে পারে বা চিন্তার জায়গাটি থেকে সে সরে যেতে পারে। অর্থাৎ তার লাইফের যে লক্ষ্যটি সেটি থেকে সে অনেক সময় বিচ্যুতও হয়ে যেতে পারে। কাজেই কোন কোন জায়গায় যদি আমরা চুপ থাকি তাহলে আমাদের ভবিষ্যৎ সুন্দর হতে পারে, উজ্জ্বল হতে পারে এবং আমরা একটি সুন্দর জীবন উপহার পেতে পারি। তা প্রথমতই যে বিষয়টি আসে সেটি হলো অতিরিক্ত যখন আমরা রেগে থাকি তখন কিন্তু আমাদের চুপ থাকতে হবে। অর্থাৎ যখন আমরা অতিরিক্ত রেগে যাই তখন আমরা যদি কথা বলি বা অন্যের প্রতি রিয়্যাক্ট করি বা তার কথার উত্তর দেই তখন কিন্তু বিষয়টি আরও বেশি খারাপ দিকে চলে যায় বা আরও বেশি পেঁচালো অবস্থা ধারণ করে। তখন সম্পর্কের অবনতি ঘটে বা নিজের মনের মধ্যে এক ধরনের প্রেশার তৈরি হয়। যখন নিজের মনের মধ্যে চাপ তৈরি হয় তখন কিন্তু সে নিজের কাজটি ঠিকমতো করতে পারে না। তাই এই যে অতিরিক্ত রেগে যাওয়া সেই মুহূর্তে যদি আমরা চুপ থাকি তাহলে কিন্তু একটি সুন্দর সমাধান আসে এবং ওই ব্যক্তি নিজেকে খারাপ অবস্থা থেকে একটি ভালো অবস্থায় নিজেকে প্রতিস্থাপন করতে পারে। ২ নম্বরে যে বিষয়টি অতিরিক্ত আনন্দের সময়, অর্থাৎ আমরা যখন অতিরিক্ত আনন্দিত হই, উদ্বেলিত হই বা অতিরিক্ত মজা করি তখন অনেক সময় ভুলবশত বা আমাদের চিন্তার বাইরে গিয়ে বা মস্তিষ্কের সঠিক নির্দেশনা না পেয়ে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত উপনীত হয়ে যাই, অনেক কথা দিয়ে ফেলি, প্রতিজ্ঞা করে ফেলি যা পরবর্তীতে অনেক সময় রাখা সম্ভব নাও হতে পারে। কাজেই আপনি যখন অতিরিক্ত খুশি থাকবেন, অতিরিক্ত আনন্দের মধ্যে থাকবেন বা সুখের সময় আসবে তখন কিন্তু আপনি হুটহাট করে অতিরিক্ত কথা বলবেন না, সিদ্ধান্ত দিবেন না, বরঞ্চ আপনি সেই জায়গাটিতে একটু চুপচাপ থাকার চেষ্টা করবেন। নীরবে আপনি সেই জিনিসটিকে উপভোগ করার চেষ্টা করলে আপনি অনেক বেশি সমৃদ্ধ হতে পারেন এবং আপনার জীবনে ভুল প্রতিজ্ঞা করা বা সিদ্ধান্ত নেওয়া কমে যাবে। তৃতীয়ত যে বিষয়টি সেটি হলো ক্লান্তির সময়। যখন মস্তিষ্কে চাপ হয় মানুষের তখন কিন্তু মানুষ ক্লান্তি অনুভব করে। তার মানে কি মস্তিষ্ক যখন সঠিকভাবে কাজ করে না বা অতিরিক্ত কাজের প্রেশার হয় বা অতিরিক্ত চাপ হয় তখন কিন্তু সে নিজেকে চিন্তা করতে পারে না যে আসলে সে কি করবে, সঠিক কি কাজটি করা তার উচিত। অর্থাৎ এত বেশি মস্তিষ্ক ক্লান্ত থাকে তখন যদি কেউ সে ডিসিশন মেক করে সেই ডিসিশনটি ভুল হতে পারে, দুর্বল হতে পারে বা অন্যের জন্য ক্ষতিকর হতে পারে, নিজের জন্য আত্মঘাতী হতে পারে। কাজেই যখন আপনি ক্লান্ত থাকবেন তখন অবশ্যই আপনি চুপ থাকবেন এবং নিজের মধ্যে আবার শক্তি সঞ্চয় করার আগ পর্যন্ত আপনি নীরব থাকাই বেস্ট। ওই মুহূর্তে কোনো সিদ্ধান্ত না দেওয়াই ভালো। ৪ নম্বরে যে বিষয়টি সেটি হলো যারা শোকাগ্রস্ত থাকে, অর্থাৎ যারা স্বজন হারায় তাদের ক্ষেত্রে চুপ থাকা উচিত। আমরা অনেক সময় কোনো বাড়িতে যদি কারো আত্মীয়স্বজন মারা যায়, কারো ভাই বোন মারা যায় সেখানে গিয়ে অনেক সময় আমরা সান্ত্বনার বাণী দেওয়ার চেষ্টা করি। কিন্তু ওইসব পরিবেশে বা ওইসব মানুষের কাছে সান্ত্বনার থেকে চুপ হয়ে দাঁড়িয়ে থেকে তার সাথে একাত্ম ঘোষণা করা অনেক বেশি সমৃদ্ধতার লক্ষণ প্রকাশ পায়। কারণ কি তখন মানুষ কথা শুনতে চায় না, সে আসলে নীরবতা চায়। সে চায় আসলে বিষয়টাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে। বরঞ্চ তখন যদি বেশি কথা আসে বা বেশি শোরগোল হয় সেটা তার জন্য আসলে নেওয়া কঠিন হয়। ৫ নম্বরে যে বিষয়টি সেটি হলো আপনার নিজের জীবনের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে। মানুষ একেবারে শূন্য হাতে পৃথিবীতে আসে এবং সে অনেক কিছু অর্জন করে সেটি পৃথিবীর জন্য রেখে আবার শূন্য হাতেই ফেরত যায়। কিন্তু এই অর্জন করার ক্ষেত্রে তাকে অনেক বেশি ফাইট দিতে হয়, অনেক বেশি পদ্ধতি অবলম্বন করতে হয়, অনেক বেশি কৌশলী হতে হয়। অন্য মানুষের ভালো আসলে অনেকেই দেখতে পারে না। অর্থাৎ মানুষ অনেক সময় সামনে প্রশংসা করলেও
পিছনে কিন্তু সে অন্যের ভালোকে সে সহ্য করতে পারে না। কাজেই আপনি যখন কোনো একটি ভালো প্ল্যান করবেন, অর্থাৎ আপনি যখন একটি ভালো পরিকল্পনা করবেন, সেই ক্ষেত্রে যদি আপনি আগেই সব কিছু মানুষকে জানিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে তার আঘাত করা সহজ হতে পারে এবং আপনার পরিকল্পনাটি নষ্ট করে দিতে পারে। যে জায়গা থেকে আপনি উঠে এসে ওই কাজটি সফলতার সাথে করা সম্ভবপর নাও হতে পারে। সুতরাং এই জায়গাটিতে যদি আপনি চুপ থেকে নিজের পরিশ্রমটি করে যান এবং সঠিক সময়ে আপনি কাজটি শেষ করতে পারেন, দেখবেন যে আপনি আপনার জীবনের চরম সফলতায় পৌঁছে গেছেন। কাজেই আমরা যদি মূলত এই 5টি জায়গায় চুপ থাকতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক ক্ষেত্রে অনেক সমস্যা কমে আসে এবং আমরা একটি সুন্দর জীবনযাপন করতে পারি এবং আমরা মানসিক চাপ কমাতে পারি, নিজেদেরকে সুস্থভাবে জীবনে প্রতিষ্ঠিত করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।